আসসালামু আলাইকুম। অনলাইন রিডিং রুম 001 থেকে অসংখ্য শুভেচ্ছা, স্বাগতম। আজ আমি তোমাদের রসায়ন বইয়ের বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় ইলেকট্রন বিন্যাসের কিছু ব্যতিক্রম নিয়মগুলো, সেগুলো তোমাদের উদ্দেশ্যে অত্যন্ত সহজ ও সুন্দর ভাষায় করে দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমরা ক্লাসটা শেষ পর্যন্ত দেখবে। দেখো, প্রথম, পটাশিয়ামের সর্বশেষ ইলেকট্রন 3D-তে না গিয়ে 4s-এ প্রবেশ করে কেন, ব্যাখ্যা করো। আমরা ইলেকট্রন বিন্যাস এর নিয়ম জানি যে প্রথমে নিম্ন শক্তি স্তরে ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ হয়ে পরবর্তীতে উচ্চ শক্তি স্তরে প্রবেশ করে। তো এখানে 3D আর 4s, এটা 3 আর 4, এই দুটোর মধ্যে একটা কনফিউশন আছে। ইলেকট্রন 3D-তে আগে যাবে না 4s-এ আগে যাবে, আমরা সেইটাই আলোচনা করব এই প্রশ্নের আলোকে। দেখো, প্রথমেই আমরা পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস করি। 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d, 4s। আমরা আগের ইলেকট্রন বিন্যাস শিখেছি, যখন 3D অরবিটাল আসবে তখনই 4s অরবিটাল লিখব। লেখার পরে 4s-এ ইলেকট্রন দেওয়ার পরে যদি বাসে তাহলে 3D লিখব। তো এখানে আমাদের অলরেডি 18টি ইলেকট্রন লেখা হয়ে গেছে। 6, 2, 8, 8, 4, 14, 15, 16, 17, 18। বাসে কয়টা? একটা ইলেকট্রন। এখন প্রশ্ন হচ্ছে, এই ইলেকট্রন 3D-তে না দিয়ে 4s-এ দিলাম কেন? এইটাই আমাদের ব্যাখ্যা করতে হবে। এখন আমরা কিছু এডিশনাল অতিরিক্ত জিনিস আমরা শিখব। দেখো, এখানে আমি লিখেই দিই তোমাদের, সহকারী কোয়ান্টাম সংখ্যা L সমান 0 হলে s অরবিটাল হয়। এখানে L সমান 0 হলে s অরবিটাল, এর মান, L এর মান যখন 0 তখন s অরবিটাল। সহকারী কোয়ান্টাম সংখ্যা L সমান 1 হলে তখন হচ্ছে p অরবিটাল হয়। সহকারী কোয়ান্টাম সংখ্যা L সমান 2 হলে d অরবিটাল হয়। সহকারী কোয়ান্টাম সংখ্যা L সমান 3 হলে তখন f অরবিটাল হয়। আমাদের এই বিষয়টা অবশ্যই মনে রাখতে হবে, যখনই L সমান 0 তখন s অরবিটাল, L সমান 1 তখন p অরবিটাল, L সমান 2 d অরবিটাল, L সমান 3 f অরবিটাল। এটা আমাদের একটা। আর কোয়ান্টাম সংখ্যা, সেটা আমি পরে বলবো, সহকারী কোয়ান্টাম সংখ্যা L এর মান। এবার আসি, আমরা যে বিষয়টা আমরা আলোচনা করব সেই বিষয়টা হচ্ছিল 3D অরবিটাল এর জন্য। দেখব 3D আর 4s-এর মধ্যে কার শক্তি বেশি আর কার শক্তি কম। তাহলে 3D এর প্রধান কোয়ান্টাম সংখ্যা n দ্বারা প্রকাশ করে। প্রধান কোয়ান্টাম সংখ্যা n দ্বারা প্রকাশ করে। তাহলে 3D এর প্রধান কোয়ান্টাম সংখ্যা কত? অর্থাৎ 3D অরবিটালের সহগ কত? 3D অরবিটালের সহগ হচ্ছে হলো যা, সেটাই হচ্ছে n এর মান। 3D অরবিটালের সহগ হচ্ছে 3, তাই n এর মান এখানে
3। আচ্ছা, এখন ডি অরবিটালের জন্য এল এর মান কত? ডি এর জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যা এল সমান কত? 2। আমরা কিন্তু কিছুক্ষণ আগে লিখে দিয়েছি ডির জন্য এল এর মান কত? 2। তাহলে মোট 3D শক্তি, একবার লিখি, 3D এর শক্তি যখন নির্ণয় করব তখন আমার সূত্র আছে n প্লাস এল। এন এর মান কত আর এল এর মান কত? এন এর মান 3, এল এর মান 2, টোটাল হচ্ছিল 5। অর্থাৎ 3D অরবিটালের মোট শক্তি হচ্ছিল 5। আশা করি বিষয়টি তোমরা একটু বুঝতে পেরেছ। এবার আমরা ফোর এস এর জন্য লিখব 4s এর প্রধান কোয়ান্টাম সংখ্যা n সমান, দেখো 4s এর প্রধান কোয়ান্টাম সংখ্যা কত? আমরা জানি যে প্রধান কোয়ান্টাম সংখ্যা মানে একটা সহগ সংখ্যা, এস এর সহগ কত? 4। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা কত? 4। আচ্ছা, এস অরবিটালের জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যা এল ইকুয়াল টু 0। আমরা জানি এস অরবিটালের জন্য এল এর মান কত? 0। তাহলে মোট এস এর 4s এর শক্তি n প্লাস এল। তাহলে আমরা এটা লিখতে পারি 4 প্লাস 0 4। তাহলে আমরা 3Dর শক্তি কত পেয়েছি? 3Dর শক্তি পেয়েছি 5, আর 4s এর শক্তি পেলাম কত? 4। সুতরাং 4s লেস দেন 3D, অর্থাৎ বা 3D গ্রেটার দেন 4s, অর্থাৎ 3Dর মান বড়। তা আমরা জানি যে ইলেকট্রোমিনেশন নীতি অনুসারে যে ইলেকট্রনগুলো নিম্ন শক্তি স্তরে আগে পূর্ণ করে পরবর্তী উচ্চ শক্তি স্তরে গমন করে। এক্ষেত্রে 3Dর চেয়ে 4s এর শক্তি কম বিদায় ইলেকট্রনটি 4s এ আগে গিয়েছে, 3D পরে যাবে। অর্থাৎ 4s এ ইলেকট্রন গিয়েছে, 3Dতে যায়নি। এটাই হচ্ছে মূল ব্যাখ্যা। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। দেখো 2 নম্বর কোশ্চেনটা, প্রধান কোয়ান্টাম সংখ্যা 4 হলে এর কয়টি অরবিটাল আছে আর মোট ইলেকট্রন সংখ্যা কত? আমরা এই প্রশ্নটা আলোচনা করব। দেখো এখানে আমাদের উত্তরটা এরকম, প্রধান কোয়ান্টাম সংখ্যা n সমান 4। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা n সমান যদি 4 হয়, তাহলে এর সহকারী কোয়ান্টাম সংখ্যা কী হতে পারে? সহকারী কোয়ান্টাম সংখ্যা একটু ভিন্ন আঙ্গিকে লিখতে হবে। সহকারী কোয়ান্টাম সংখ্যা প্রথম 0 দিয়ে শুরু হয়,
0 1 2 3। তাহলে এখানে কয়টা আছে? 4 আছে, তাহলে 1 2 3 4, এটাও 4টে লিখলাম। 0 1 2 3। তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যা আমরা সুতরাং এটা এল দিয়ে প্রকাশ করতে পারি, 0 1 2 3। অর্থাৎ এখানে সহকারী কোয়ান্টাম সংখ্যায় এল এর মান 0 1 2 3। এবার আসি অরবিটালের জন্য। এখন এল সমান 0 হলে আমরা কি লিখতে পারি? এস অরবিটাল। এল সমান 1 হলে আমরা কি লিখতে পারি? পি অরবিটাল। এন সমান 2 হলে ডি অরবিটাল। এন সমান 3 হলে এফ অরবিটাল। আমরা এই 0 1 2 3 জন্য। এবার আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা কত? 4। তাহলে আমরা এখানে লিখতে পারি 4s 4p 4d 4f। এখন আমরা যদি তাহলে অরবিটাল কয়টা পেয়েছি? n সমান 4 হলে অরবিটাল হবে কয়টি? 4টা, s p d f, 4টা অরবিটাল। এবার দেখো যে বিষয়টা, আমরা এটাকে একটু সাজায় লিখি, 4s 4p 4d 4f। এখন আমাদের প্রশ্ন আছে যে এখানে কয়টি ইলেকট্রন থাকতে পারে? আমরা এস এ সর্বোচ্চ 2টি ইলেকট্রন দিতে পারি, পিতে সর্বোচ্চ 6টি, ডিতে 10টি, 14টি। তাহলে মোট ইলেকট্রন সংখ্যা কত হবে? মোট ইলেকট্রন সংখ্যা লেখো 2 4 2 6 10 14। অর্থাৎ এখানে 24 আর 30 32টি। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা যদি 4 হয় তাহলে অরবিটাল হবে কয়টি? 4টি, 4s 4p 4d। আর মোট ইলেকট্রন সংখ্যা হবে কত? 32টি। এখন যদি আমি তোমাকে বলি প্রধান কোয়ান্টাম সংখ্যা n সমান 3, সহকারী কোয়ান্টাম সংখ্যা কত হবে? এল সমান লিখবে 0 1 2, মানে যেহেতু 3 1 2 3 তিনটা সংখ্যা লিখেছি, তাহলে এখানে এস এর জন্য হবে 0 এর জন্য হবে এস, এটা হবে পি, এটা ডি। অর্থাৎ 3 জন্য 3টে অরবিটাল, 3s 3p 3d। এভাবে প্রশ্নগুলো অ্যান্সার করবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাসটি দেখার জন্য অগ্রিম আমন্ত্রণ জানিয়ে শেষ করলাম। আল্লাহ হাফেজ।